অযোগ্যদের চাকরি বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছে না এসএসসি, এটাই মনে করা হচ্ছে। অযোগ্যদের যে চাকরি বাতিল করা হবে সেই নিয়ে যে এসএসসির তরফ থেকে যে মতামত, তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য যে অযোগ্যদের চাকরি বাতিল নিয়ে নিজেদের অবস্থান এখনও পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। নিয়োগ দুর্নীতি নিয়ে যে স্কুল সার্ভিস কমিশনের বিচারপতি দেবাংশু বসাক নিয়োগ দুর্নীতির কাণ্ডে শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট নির্দেশ মেনেই তৈরি হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ, আর সেখানেই চলছে শুনানি। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ড শুনানি চলছে। তাছাড়া এই মামলার পরবর্তী শুনানি 24শে জানুয়ারি। সিবিআইদের আইনজীবী বিত্তল ভট্টাচার্য আদালতে জানান যে সিবিআই এসএসসি মামলা তদন্ত করতে গিয়ে যা নথি উদ্ধার করেছে তা সবই দিয়ে দিয়েছে কমিশনকে। কমিশন সেই নথি দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। এরপরই বিচারপতি মন্তব্য করেন যে এসএসসির ওপর আমরা কীভাবে বিশ্বাস করব, তারা বারবার অবস্থান বদল করছে এবং কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এসএসসির অবস্থান ভিন্ন। এজলাসে হলফনামায় তারা অবস্থান স্পষ্ট করে নিকো, অর্থাৎ তারা স্পষ্ট করতে পারছে না তারা যে অযোগ্যদের পাশে থাকবে কি না এবং কি তারা স্টেটমেন্ট দেবে সেটি তারা বুঝে উঠতে পারছে না। সেই হিসেবেই তারা তাদের কাছ থেকে যখন কোর্ট থেকে হলফনামা চাওয়া হচ্ছে সেই অবস্থান তারা স্পষ্টভাবে লিখিত দিতে পারছে না অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে। বিচারপতি বসাক এসএসসির অবস্থান নিয়ে এমনি সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন এসএসসি বারবার অবস্থান বদল করছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে গেছে। এই এজলাসে তারা যে সর্বশেষে হলফনামা দিয়েছে সেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করে নিকো এখানেকেও। তাই এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে স্পেশাল ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এসএসসি নিয়োগ সংক্রান্ত যা কিছু নথি সব কিছু সিবিআই উদ্ধার করেছে তা জমা করা হয়েছে। তাই সিবিআই দেওয়া যে সমস্ত নথি জমা হয়েছে তা দিয়ে তথ্য প্রমাণ হিসেবে বিচার বিবেচনা করা হবে যে অযোগ্যদের চাকরি কি হবে। আর অপরদিকে যে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে মতামত, তা এখন পুরোটা স্পষ্ট জানানো হচ্ছে না কারণ কোর্ট কি রায় দেবে তা এখন মেন দেখার রয়েছে। তাই এসএসসি এখানে হলফনামায় যে স্পষ্টতা, সেই স্পষ্টতা হয়তো তাকে পরে দিতে হবে, এখন না দিলেও তা আগামী দিন সময়ের অপেক্ষায় রয়েছে, সময় বলবে সেটা। তাই এখন যে অযোগ্যদের চাকরি বাতিল সেটি নিয়ে কিন্তু 24 তারিখ যে মেন মামলা হবে সেই মামলা শুনানি, সেদিনকে কিন্তু কি ফয়সালা হয় সেটা দেখার থাকবে।